মেইন ট্রেন স্টেশনের পাশে একটা বিশাল বড় একটা হোটেল আছে, ইন্টারসিটি হোটেল। যদিও আসলে 5 স্টার মানের হোটেল না, কিন্তু দে আর অলসো ভেরি নাইস। এবং এইখানে আসলে মানুষ ভাববে যে উল্টা একটা সময় পুরো ধ্বংস হয়ে গেছিল এবং নতুন করে করা হয়েছে। জার্মানির যেই একটা ট্রেডিশনাল মানে কোবলেন্স, যদি চিন্তা করি কোবলেন্সে তো অনেক কিছুই দেখিয়েছি, সেই কোবলেন্স চিন্তা করলে যে ট্রেডিশনাল একটা ভাইব, এই উলমে আসলে সেই ট্রেডিশনাল ভাইবটা পাওয়া যাবে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এইখানে আমি দেখছি হলো ডিজিটাল ডাস্টবিন। ডিজিটাল ডাস্টবিন কি, যে ডাস্টবিন মোটামুটি ডাস্টবিন করা আছে, ডাস্টবিনের উপরে মোটামুটি সোলার প্ল্যান্ট মোটামুটি স্থাপন করা হয়েছে এবং ওইখান থেকে ওয়াইফাই দিয়ে মানুষ ইউজ করতেছে। এই জন্য ওটা হলো ডিজিটাল ডাস্টবিন। এই জায়গাটা এক্সাক্ট কোন প্লেস সেটা আমি জানি না, কিন্তু এখন আসলে আমি একটা মজার জায়গায় যাচ্ছি। কারণ হলো এখানে একটা ডানুবে নামে একটা নদী আছে, সেই নদীর কাছে কাছে যাব। নদী তো আমি কোবলেন্সেও দেখেছি, রাইন নদী, কোবলেন্স, মোজেল নদী, মোটামুটি বড় দুইটা নদী মোটামুটি কোবলেন্সের কাছে একেবারেই সাথে। তো নদীর মধ্যেই বসবাস। আমার বাসা থেকে নদী হলো 5 মিনিট। কিন্তু এই ডানুবে নদীর পিছনে যাওয়ার পিছনে একটা মাত্র কারণ হলো এইখানে জার্মানিতে মোটামুটি কয়েকটা স্টেট আছে। সেটা হলো দুইটা স্টেট হলো বায়ার্ন আর হলো বাডেন। দুটার কি নামটা আমার আবার মনে করতে হবে, দাঁড়ান আমি মনে করে তারপরে আপনাদেরকে জানাইতেছি। কারণ হলো এই নামগুলো আমার মানে এত মুখস্থ থাকে না। সেটা হলো বাডেন বুটেমবার্গ, বুটেমবার্গ। এই দুইটা যে স্টেট, এই যে নদীটা, এই নদীর মাঝখান থেকে এই দুইটা স্টেট মোটামুটি ভাগ করা হয়েছে। এখন পর্যন্ত আমি মোটামুটি জার্মানি, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ড এই বর্ডারগুলোতে গিয়েছি। তারপরে হলো অস্ট্রিয়ার বর্ডারে গিয়েছি। কিন্তু এই যে মোটামুটি দুইটা স্টেট কোন জায়গায় ভাগ হয়েছে, এই প্লেসটা আমি এখন পর্যন্ত আপনাদেরকে দেখাই নাই, বা আমি নিজেও দেখিনি, আমি নিজেও জানি না। কিন্তু খুব ইন্টারেস্টিংলি এই যে ডানুবে যে নদীটা, এই নদীর মাঝখান থেকেই আসলে মোটামুটি এই দুইটা স্টেট ভাগ করা হয়েছে, বাভারিয়া আর হলো বাডেন বুটেমবার্গ। তো ওই দিকেই যাচ্ছি। আমাকে মোটামুটি হাইটে অনেকটুকু যেতে হবে। আমার মনে হয় আমাকে আরও 5-10 মিনিট হাঁটতে হবে। এই পথটা ধরে হাঁটতেছি, হাইটেই সামনের দিকে যাব। তো ওই নদীর কাছে যাব, নদীটাও একটু দেখে যাব। আমি কোনো সিটিতে গেলে নদী খুঁজি, কারণ হলো নদীর আশেপাশে একটা সিটিতে থাকি। সো এখন যে কোনো সিটিতে গেলেই মনে একটা নদী দেখি, কারণ নদীর পাশে যাওয়া আসলে অন্যরকম একটা মজার। এবং আমার যত কাছের মানুষরা আসলে আমার সিটিতে এসেছে তারা নদীটা দেখে খুব মজা পাইছে, এবং আমিও মানে কোথাও গেলে নদীর ভিউটা দেখতেই চাই আর কি। একটু আগে আমি বলছিলাম আমি অনেকগুলো বর্ডার এরিয়াতে গিয়েছি, যেমন জার্মানি, নেদারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, জার্মানি, লুক্সেমবার্গ, জার্মানি, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, জার্মানি, পোল্যান্ড, তারপরে জার্মানি, চেক রিপাবলিক। তো এই পর্যন্ত জার্মানিতে যে অনেকগুলো স্টেট আছে, এই স্টেটের বর্ডার আমি কখনো রেকগনাইজ করতে পারি না যে এইটা হলো ঠিক আমি বর্ডার আসছি, দুইটা স্টেটের বর্ডারে আসছি। কিন্তু এই যে দেখতে পারতেছেন যে নদীটা, এই নদীটার নাম হলো ডানুবে, এবং প্রচুর স্রোত নদীটাতে। সবসময় এরকম স্রোত থাকে কিনা আমার কোনো আইডিয়া নাই, কারণ হলো এদিক থেকে স্রোতে মানে ধুম করে ওই যে ওরা চলে যাচ্ছে, মোটামুটি নৌকা বাইতেছে না, তারপর মোটামুটি চলে যাচ্ছে মানে স্রোতের ঠেলায়। মানে আপনারা হয়তো বুঝতে পারতেছেন পানি আসলে খুব স্রোতের দিকে যাচ্ছে। তো এই যে নদী, এই নদীটার মাঝখানে হলো দুইটা স্টেটের বর্ডার। একটা হলো ওই পাশে হলো বাভারিয়া, মানে ওইখানে যে বাভারিয়ার যে স্টেটের নীতি সব ওইখানে ওই রকম ভাবেই চলে। আর এই পাশটা হলো বাডেন বুটেমবার্গ, যেখানে আসলে উলম অবস্থিত। তো আমি এই প্রথম আপনাদের সাথে সাথেও এরকম একটা দুইটা স্টেটের মানে বর্ডার দেখলাম, এবং এই দুইটা স্টেটের বর্ডার এই জায়গাটায় মিলিত হওয়ার জন্য এইরকম যেরকম একটা বড় বাস এবং মোটামুটি গাড়ির
এবং হাইওয়ের একটা মোটামুটি ব্রিজ আছে, এবং লোকালি মানুষ যেন পার হইতে পারে সেই জন্য এরকম একটা লোকালি একটা ব্রিজ আছে, একটা ছোট ব্রিজ আছে। এবং জার্মানি মানেই হলো নদী যদি থাকে তার সুন্দর একটা ব্যবহার করবে, নদীর পাশটা মোটামুটি একটা বাধাই করে গাছ দিয়ে হোক পাথর দিয়ে হোক বাধাই করে একটা ওয়াকিং স্ট্রিট বানাবে, যেটা উলমো এরকম একটা স্ট্রিট আছে। এবং যেটা হলো বাভারিয়া, বাভারিয়া যে স্টেট, সেই বাভারিয়া স্টেটেও মোটামুটি আছে। আমি বাভারিয়াতে এখন পর্যন্ত গিয়েছি কিনা আমার আইডিয়া নেই। কেন আইডিয়া নেই বলতেছি, কারণ হলো আমি মোটামুটি অনেকগুলো স্টেট দিয়ে অস্ট্রিয়া গেছি, হয়তো আমি বাভারিয়ার উপর দিয়ে চলে গেছি কিন্তু আমি রেকগনাইজ করতে পারি না এটা বাভারিয়া। তো এখন বাডেন বুটেনবার্গে আমি আগেও আসছি যে স্টেটটা, কিন্তু বাভারিয়াতে আমি একবার অফিসিয়ালি একটা স্টেপ দিব আর কি। সো আমি এখন মোটামুটি বাডেন বুটেনবার্গ থেকে মোটামুটি 1 মিনিটের মধ্যে বাভারিয়াতে চলে যাব। যেমন এইখানে একটা আন্টি ছবি তুলতেছে, সে হয়তো আমার মতো করে ছবি তুলতেছে না, এখান থেকে সে আমার মতো করে ছবি তুলতেছে না, এখান থেকে মোটামুটি উলমের একটা সুন্দর ভিউ দেখা যেতেছে সেই জন্য ছবি তুলতেছে। এই যে এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, এই যে এই মুনস্টার এরিয়াটাতে আমরা গিয়েছিলাম, ওইখান থেকে আসলে আমি হাঁটতে হাঁটতে এই পর্যন্ত চলে এসেছি। সো আমি এখন বাভারিয়াতে যাব, হেঁটে হেঁটে বাভারিয়াতে যাব। বাভারিয়া থেকে ওইদিকে আমি কন্টিনিউয়াসলি যাব না, কারণ হলো আমার ইচ্ছা নাই ওই বাভারিয়ার স্টেটে হারার জন্য। কিন্তু আমি অফিসিয়ালি মোটামুটি বাভারিয়া স্টেটে চলে আসছি, কারণ হলো আমি নদীর অর্ধেকের বেশি ক্রস করে ফেলছি। তারপর ব্রিজের বাইরে আমি ওদের স্টেটে যে একটা পাড়া দিয়ে আসবো আর কি। আমি মোটামুটি বাভারিয়াতে চলে আসছি, এবং বাভারিয়া মানেই মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে একটা আতঙ্ক, কারণ এইখানে নাকি বেশিরভাগ মোস্ট অফ আর কি প্রো জার্মানরা থাকে, যেটা আবার রিস্টিশ জার্মান, মানে সঠিক যে জার্মান সেই জার্মানরা নাকি থাকে, এবং এরা নাকি একটু কর্কশ অন্যান্য স্টেটের মানুষের কাছ থেকে। যদিও আসলে আমি সেরকম এখন পর্যন্ত রেসিজমের কোনো কিছু ফেস করিনি, কিন্তু একটা জায়গায় যে আমি আসলে রেসিজম ফেস করেছি সেটা হলো নিদার জাকসেন। একটা লোক আমার সাথে খুব খারাপ বিহেভ করেছিল। যাই হোক, আমি এখন অনেক কথা বলে ফেলেছি, কথা বলার মাঝখানে আসলে আমি বাভারিয়া স্টেটের মধ্যে এখন আছি। তো আমি এখন এখানে হাঁটতেছিও, জাস্ট এই পাশ থেকে আসলে আমি ওই পাশে চলে যাব। আমি আস্তে আস্তে করে আমার হোটেলের দিকে চলে যাব। সো এই পাশে আসার পিছনে কারণ হলো এই যে চাচা আঙ্কেল আন্টিরা এরকম নৌকা চালাইতেছে, তারা মোটামুটি এখানে ঠেক না দিয়ে মোটামুটি নৌকায় উঠে তারপরে আবার মানে চালাইতে থাকে। তাই না, বুঝলাম না চাচারা কি হাঁপায় গেল নাকি, কিন্তু এখানে 3 চাচি মিলা ঠিক আছে এক নৌকারে মোটামুটি রেডি করছে চালানোর জন্য। সো আমি জানি না যে ওই পাশটায় যাওয়া যাবে কি না, যাওয়া মনে হয় যাবে, কোনো মনে হয় রেস্ট্রিকশন নাই, আমি দেখি যাওয়ার চেষ্টা করব। না, কোনো রেস্ট্রিকশন তো বলে নাই কেউ কিছু। ওই দেখেন চাচারা নৌকা ধরে তুলে ফেলছে। নৌকাটা এত না, কি জানো নাম কি, মানে ওজন না, চায়ের চাচা যেহেতু চাচিও, এখানে কিন্তু একটা চাচিও আছে। এই যে কালো মহিলাটা, এটা হলো একটা চাচি। যাই হোক, এইখানে 4 জন চাচি মিলা একটা নৌকা এরকম করে তুলে ফেলবে আর কি। আচ্ছা, এখানে একটা চাচিরা মোটামুটি নৌকাটা তুলে ফেলবে, এইখানে মোটামুটি চাচারা আর কি জানি মোটামুটি নৌকাটা তুলতেছে আর কি। তারা 2টা সিঁড়ি ইউজ করতেছে 2 দিক থেকে, এবং আই থিঙ্ক এই নৌকার ওজন খুব বেশি না, ওজন বেশি হলে এরকম তুলতে পারতো না আর কি। এবং এই জায়গাটায় মোটামুটি এইখানে চাচিরা মোটামুটি প্রিপারেশন নিচ্ছে আর একটা নৌকা তোলার জন্য, এবং চাচিরা মোটামুটি নৌকাটা ধরেও রাখছে, কারণ নৌকা ধরে না রাখলে এই নৌকা চলে যাবে। যেই পরিমাণ স্রোত আপনারা তো দেখতে পারতেছেন, প্রচুর স্রোত। তা আমার খুব ইচ্ছা দেখার এই চাচিরা কেমনে এটারে ম্যানেজ করে। চাচারা ম্যানেজ করছে, ওকে ফাইন, ঠিক আছে, চাচাদের একটা পেশি শক্তি আছে। এদিক দিয়ে আবার ট্রেন যাইতেছে, ওটা আবার বাডেন বুটেনবার্গের ট্রেন যাইতেছে।
আই থিঙ্ক এখানে চাচিদের হেল্প করবে চাচারা। আমি চিন্তা করছিলাম আমার মতো বিখ্যাত একটা মানুষের পদচিহ্ন বাবারিয়াতে ফেলেই আসলে আমি চলে যাব, কিন্তু এই ড্যানুবে নদীর পাশ দিয়ে হেঁটে মোটামুটি আরেকটা প্লেস আছে যেখানে আমি মোটামুটি একটা ব্রিজ দিয়ে মোটামুটি নদীটা ক্রস করে আমি আমার হোটেলের দিকে চলে যেতে পারবো। উলমের যে ওল্ড সিটি, সেই ওল্ড সিটির দিকে ক্রস করে মোটামুটি হোটেলের দিকে চলে যেতে পারবো। সেই জন্য আসলে যেহেতু বাটেনবুর্গেই ছিলাম, ঠিক আছে, তাহলে বাবারিয়াতে কেন কিছুক্ষণ হাঁটবো না, সেই জন্য হাঁটার চিন্তা করে এই দিক দিয়ে হাঁটতেছি নদীর পাশ দিয়ে। তো এইটা আসলে একেবারে নদীর পাশে, এই পাশটাই নদী, গাছের জন্য নদীগুলো এত দেখা যাচ্ছে না। আমি বরাবরই বলছি জার্মানিতে নদীকে কিভাবে ইউজ করতে হয় এবং কিভাবে পর্যটন অ্যাট্রাকশন প্লেস বানাইতে হয়, জার্মানি এটা খুব ভালো জানে এবং জার্মানি নদীকে রক্ষণাবেক্ষণ খুব ভালোভাবে করে। এবং একটা মজার ব্যাপার হলো জার্মানির অনেক ছোট বড় শহর আছে যেগুলো আসলে নদীর পাশে অবস্থিত। কেন? কারণ একটা সময় তো আসলে নদী ছিল মোটামুটি যাতায়াতের পথ। সো ওই যাতায়াতের পথটা ইজি হওয়ার কারণেই মোটামুটি সিটিটা মোটামুটি নদীর পাশেই হইতো। এখন তো মোটামুটি রাস্তা হয়ে গেছে, প্লেন আছে, ট্রেন আছে, নদী ছাড়াও আসলে পথ বানানো যায়, কিন্তু বেশিরভাগ শহরগুলোই কিন্তু এরকম নদীর কাছে। এবং কোবলেন্সের মানে যেই মেজরিটি পোর্শনটা, সেই মেজরিটি পোর্শনও কিন্তু নদীর কাছেই। সো আমি এদিক দিয়ে হাঁটতে হাঁটতে মোটামুটি আরেকটা স্টেটে চলে যাব, বাবারিয়া থেকে আরেকটা স্টেটে চলে যাব। এইটা আসলে অরিজিনালি ট্রেনের লাইন। এই যে দেখতে পারতেছেন বেড়া, এই বেড়ার ওই দিক দিয়ে আসলে ট্রেন চলে। তো পাশাপাশি মোটামুটি একটা হাঁটার জায়গাও করে দিচ্ছে, যেখান দিয়ে মানুষ আসলে ইচ্ছা করলে এক স্টেটে থেকে আরেক স্টেটে হেঁটে এবং মোটামুটি সাইকেল চালিয়ে চলে যেতে পারবে এবং ছোটো স্কুটার দিয়ে চালায় চলে যেতে পারবে। ওই যে দেখতেছেন মানুষ হেঁটে আসতেছে, আমিও হেঁটে যাচ্ছি। এখানে একটা আন্টি আছে যে সাইকেল চালায় যেতেছে, সে আবার আমার ক্যামেরার দিকে কাঞ্চাভাবে তাকাইছিল। যাই হোক, এইখান থেকে মোটামুটি উলমের যেই ওল্ড সিটি, সেই ওল্ড সিটিটা খুব সুন্দর দেখায়, আপনারা দেখতেই পারতেছেন। এবং মোটামুটি এখানে সবাই নদীর পাড়ে বৈশা মোটামুটি তার যেই মনের যে খোরাক, সেই খোরাকটা সবাই মিটাইতেছে। এবং এইখান থেকে উলুমটা আসলেই সুন্দর। আমি রেকমেন্ড করবো উলমে আসার জন্য। আমি হয়তো খুব স্পেসিফিক অনেকগুলো জায়গা আপনাদেরকে ঘুরে দেখাতে পারিনি, আমি খুব র্যান্ডমলি ঘুরেছি এবং ধরতে গেলে সিটি ট্যুর দিয়েছি আর কি। আপনারা এসে ঘুরে যেতে পারবেন, আপনাদের ডেফিনেটলি অনেক ভালো লাগবে, এটা আমি 100% শিওর। ডানুবে নদীকে কেন্দ্র করে মোটামুটি দুইটা স্টেট অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে আরও একটা পদক্ষেপ হইল, এই যে দেখতেছেন এখানে একটা তার ঝুলতেছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দেখা যাওয়ার কথা, ঠিক আছে। এই তার দিয়ে মোটামুটি জিপ করে আরেক জায়গায় আরেক স্টেটে যাওয়া যায়, মানে এই নদীর উপর দিয়ে, খরস্রোতা নদীর উপর দিয়ে মোটামুটি ওই পাশে যাওয়া যায়। সো এখন অরিজিনালি এইখানে মানে দেখা যাচ্ছে না কেউ জিপ করতেছে কিনা, কিন্তু অরিজিনালি এটা দিয়ে জিপ করে যাওয়া যায়, এই জন্যই বানানো হয়েছে। এবং ওইখানে একটা সাইন দেওয়া ছিল যে এইখানে জিপ করে যাওয়া যায় আর কি। তো আমি আবারও চলে আসছি হলো বাডেন বুটেনবার্গের স্টেটে। ওই পাশটা আসলে বাবারিয়া, যেটা আসলে আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি। এইখানে নদীর পাশে খুব সুন্দর একটা ওয়াকওয়ে আছে। উলম যারা ঘুরতে আসবেন তারা এই ওয়াকওয়েটাতে ডেফিনেটলি আসবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এবং মজার ব্যাপার হলো দুই পাশে একটা সাজ রব, এবং দুই পাশেই মোটামুটি একটা কম্পিটিশন নিয়ে মোটামুটি অনেক কিছু করা হয়েছে। যেমন এই পাশে অনেক মানুষ আসে যারা আসলে বসে আছে, মোটামুটি নদীর সৌন্দর্যটা উপভোগ করতেছে। এই পাশেও আসলে মোটামুটি একটা প্লেস বানানো হয়েছে যেখানে মানুষ বসতে পারে। ওই যে দেখতে পারতেছেন মানুষ সিঁড়ির মধ্যে বসে নদীরটাকে উপভোগ করতেছে। তো আমার যে এই যে যাওয়াটা হলো মোটামুটি হোটেলের দিকে চলে যাওয়া। আমি এখন হোটেলের দিকে চলে যাব। সূর্য মোটামুটি অস্ত চলে যাচ্ছে, মোটামুটি একটু পরে রাত্র হয়ে যাবে। একেবারে যে রাত্রে দেখতে ইচ্ছা করতেছে না ব্যাপারটা এরকম না, কিন্তু সারাদিন অনেক মোটামুটি 7-8 ঘন্টা ট্রেন জার্নি করে আসছি, শরীরে এত দিচ্ছে না, সায় দিচ্ছে না। তো শরীর সায় না দিলে আর কত সময় পর্যন্ত আমি হাঁটতে পারবো। তো এখন আমি যাওয়ার পথে যদি আপনাদেরকে আরও কিছু জিনিস পাই তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
এই যে ডানবে যে নদীটা, সেই নদীটার পাশে যে এই যে ডানবে নদীটা, এই ডানবের নদীর পাশে হলো উলম সিটি, যেটা আসলে অন্য একটা স্টেটে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা বাউন্ডারির মতো আছে। এই যে বাউন্ডারিটা আসলে করা হয়েছিল এই সিটিটাকে বাঁচানোর জন্য। কেন? কারণ একটা সময় নদী ফুলে ফেপে প্রচুর পরিমাণে বন্যার মতো হয়ে যেত। এই বন্যার পানি যেন এই সিটিতে ঢুকতে না পারে, সেই জন্য আসলে এই বাঁধটা অনেক আগে করা হয়েছিল। এখন যদিও আসলে নদীকে সুন্দরভাবে শাসন করা হয়েছে, সেভাবে বন্যার পানি ঢুকে না, তারপরও আসলে নদীতে এই বাঁধটা এখনও টিকে আছে। আমাদের বাংলাদেশে যেমন এরকম মিরপুরের দিকে একটা বেড়িবাঁধ আছে না, সেম ওই সিস্টেমের বেড়িবাঁধের মতো, কিন্তু ওই রকম একেবারে মানে বড় একটা বাঁধ না। এটা মোটামুটি একটা বাউন্ডারির মতো করা হয়েছে, যেখানে একটা ওয়াকিং স্পেস আছে, যেখানে অনেক মানুষ হাঁটতেও পারে। তো আমি এখন ওইদিকে যাব একটু হাঁটার জন্য, হেঁটে দেখব কেমন লাগে আমার। এটা হলো উলমের সবচেয়ে ওল্ডেস্ট টাওয়ারের মধ্যে একটা। তো এই দিক দিয়ে আসলে ওল্ড সিটির ভিতরে ঢোকা যায়, কিন্তু আমি আসলে একটু আগে যেটা বলেছি, নদীর পাশের যে বাঁধটা দিয়ে মোটামুটি হাঁটা যায়, যে বাঁধটা করা হয়েছিল মোটামুটি সিটিটাকে মোটামুটি প্রোটেকশন দেওয়ার জন্য, সেই প্রোটেকশন যে নদী বাঁধটা, সেই বাঁধের ভিতরে আমি হাঁটবো এখন। কারণ আমি হেঁটে আসলে আমি আমার হোটেলের দিকে ফেরার চেষ্টা করব। তো এইটা আসলে অনেকটা মানে চীনের যে বাঁধ, চীনের যে একটা ওয়াল আছে না, গ্রেট ওয়াল, ঠিক ওই গ্রেট ওয়ালের আদলে। ওই গ্রেট ওয়ালটা আমি দেখি নাই, কিন্তু ছবিতে যতটুকু দেখেছি ওরকমই আর কি। মোটামুটি একটা বাঁধের মতো করা হয়, একটা বাউন্ডারির মতো করা হয়েছে, যেখানে আবার হাঁটাও যায়। যেমন চীনের যে ওয়াল, সেই ওয়ালের ব্যাপারে একটা প্রভাব আছে যে এইখানে মানুষ মানে 60টা ঘোড়া একত্রে নাকি দৌড়াইতে পারে, এত প্রশস্ত। তো এই উলম সিটির যেই মোটামুটি বাউন্ডারিটা, সেটা এতটা প্রশস্ত না। মোটামুটি 4টা মানুষ একসাথে হাঁটতে পারবে, 3টা মানুষ খুব ইজিলি হাঁটতে পারবে, 4টা মানুষ একটু লেগে লেগে হাঁটতে পারবে। যেমন এই যে বাউন্ডারির নিচে দেখেন মোটামুটি অনেকটুকু জায়গা, তারপর আসলে বাড়ি। খুব ইজিলি বোঝা যায় আসলে এই যে ওয়াকিং স্পেসটা কেন করা হয়েছে। ডেফিনেটলি এই নদীর থেকে মোটামুটি যেন সিকিউর থাকে, পানি থেকে যেন সিকিউর থাকে সিটিটা, সেই জন্য। এবং এটা কিন্তু হেভি স্ট্রং, বোঝা যাচ্ছে। 4টা মানুষ যদি হেঁটে যেতে পারে তাহলে বুঝতে পারেন এটা হলো 5টা-6টা মানুষের মানে যেই দাঁড়াইলে যতটুকু পুরো হবে ততটুকু মোটা করে আসলে এটা বানানো হয়েছে আর কি। আমি মোটামুটি ওল্ড সিটিটাকে ক্রস করে তারপরে আসলে যাইতেছি, আমার হোটেলের দিকে যাইতেছি। কিন্তু আমার না যেন মনে হইতেছে এই জায়গাগুলো আমি একটু আগেও হাইটে গেছি। ওল্ড সিটির একটা ভাইবই আছে, মানে উলম খুব স্মার্ট একটা সিটি, কিন্তু ওল্ড সিটিটা যে একটা স্মার্ট ভাব আছে উলমে না আসলে বোঝা যায় না। এবং কেউ যদি মোটামুটি উলমে আসেন তাহলে বুঝতে পারবেন যে আমি যে আলাদাভাবে বলতেছি, কেন বলতেছি, তার পিছনে বড় কারণ আছে।